আপনি যদি একজন বাংলাদেশি স্টুডেন্ট হয়ে থাকেন দেন মোস্ট প্রবাবলি আপনি এখনও জানেন না আপনার লাইফের পারপাস কী। আপনি এখনও জানেন না ইন ফিউচারে আপনার কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করা উচিত। আপনি এখনও জানেন না ইন ফিউচারে আপনার আদৌ ব্যবসা করা উচিত নাকি চাকরি করা উচিত। আপনি ওইটাও জানেন না ইন ফিউচারে আপনি আদৌ চাকরি পাবেন কি না। সো দেয়ার আর এ লট অফ কনফিউশনস। এখন এইসব কনফিউশন দূর করার জন্য খুব সুন্দর একটা জাপানিজ টেকনিক আছে। টেকনিকটার নাম হচ্ছে ইকিগাই। ইকিগাই শব্দটা হয়তো অনেকে শুনেছেন, কারণ খুবই ফেমাস একটা বই আছে ইকিগাই নামে। অ্যান্ড কীভাবে আমাদের জীবনের পারপাস খুঁজে বের করা যায় ওইটাই হচ্ছে ইকিগাই বইয়ের মূল থিম। ইকিগাই বইয়ে খুব সুন্দরভাবে একটা ব্যান ডায়াগ্রাম দেওয়া আছে। ওই ডায়াগ্রামটা যদি আপনি সলভ করতে পারেন, ওই ডায়াগ্রামের মাধ্যমে আপনি আপনার জীবনের ইকিগাই খুঁজে বের করতে পারবেন, আপনি আপনার জীবনের পারপাস খুঁজে বের করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা ইকিগাইয়ের যে ব্যান ডায়াগ্রামটা আছে ওই ডায়াগ্রামটা সলভ করার চেষ্টা করব এবং ওই ডায়াগ্রামের মাধ্যমে দেখব কিভাবে আমরা আমাদের জীবনের পারপাস খুঁজে বের করতে পারি। চলুন শুরু করা যাক। এখানে আপনারা 4টা ওভারল্যাপিং সার্কেল দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে আসলে একটা ব্যান ডায়াগ্রাম। এই 4টা সার্কেলে আমাদের 4টা বিষয় থাকবে। একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে গুড এট, একটা হচ্ছে হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, আর একটা হচ্ছে হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস। অর্থাৎ এখানে আপনি কি ভালোবাসেন, আপনি কিসে বেশ ভালো, এবং কোন কাজের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, এবং আপনি যে কাজটা করতেছেন ওইটা পৃথিবীর জন্য কতটা প্রয়োজনীয় বা আদৌ এটা প্রয়োজনীয় কিনা বা পৃথিবীর এটা দরকার আছে কিনা। যদি এই সবগুলা পজিটিভ থাকে দেন যেই একটা কাজের জন্য বা যেই একটা কাজের ক্ষেত্রে সবগুলা পজিটিভ থাকবে আপনি ওইখানে আপনি আপনার ইকিগাই খুঁজে পেয়ে গেছেন। ইটস দ্যাট সিম্পল। এখন আমরা আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। যদি কোনো একটা কাজ আপনি পছন্দ করেন, লাভ করেন, করতে ভালোবাসেন এবং ওই কাজে আপনি ভালো, দেন ওইটাকে আমরা বলবো প্যাশন। অর্থাৎ আপনি ওই কাজটা করতে পছন্দ করেন এবং ওই কাজে আপনি বেশ ভালো, ওইটা হচ্ছে প্যাশন। এখন আপনার প্যাশনের জন্য আপনি যে টাকা পাবেন এটার কোনো গ্যারান্টি নেই যে আপনি ওইটার জন্য অবশ্যই টাকা পাবেন, এরকম কিছু না। এমনও হইতে পারে আপনার প্যাশনের জন্য আপনি টাকা পাবেন না। সাপোজ আপনার গার্ডেনিং করতে ভালো লাগে এবং আপনি গার্ডেনিংয়ে বেশ ভালো। এখন আপনি তো কমার্শিয়ালি গার্ডেনিং করছেন না, সো হয়তো আপনি টাকা পয়সা উপার্জন করতে পারবেন না, বা হয়তো আপনি আপনার বারান্দায় জাস্ট কয়েকটা টবের মধ্যে গার্ডেনিং করতেছেন, যেটা আসলে পৃথিবীর জন্য যে আহামরিভাবে দরকার তাও না। সো এটা হচ্ছে প্যাশন। এরপর আপনি কোনো একটা কাজে ভালো, গুড এট, অর্থাৎ ওই কাজ নিয়ে হয়তো আপনি লেখাপড়াও করেছেন, অনেক কিছু করেছেন, সো আপনি এটাতে ভালো বা কোনো একটা ট্রেনিংয়ে নিয়েছেন, আবার ওই কাজের জন্য আপনি টাকাও পাচ্ছেন, দেন ইট উইল বি প্রফেশন। অর্থাৎ আপনি টাকাও পাচ্ছেন এবং এটাতে আপনি ভালো, কারণ আপনি হয়তো এটার জন্য একটা ট্রেনিং নিয়েছেন বা লেখাপড়া করেছেন। এখন এমনও হতে পারে আপনার প্রফেশন আপনার পছন্দের না, হয়তো আপনার 9 to 5 জব, সকাল 9টা থেকে আপনি সন্ধ্যা 5টা পর্যন্ত জব করতেছেন, যেখানে আপনি এটা নিয়ে খুবই বিরক্ত। আপনি চাচ্ছেন যে একটু রিল্যাক্স, একটু ফ্লেক্সিবল লাইফ হোক, যেখানে আমার প্রতিদিন সকাল 9টা থেকে 6টা 5টা পর্যন্ত কাজ করতে হবে না, একটু রিল্যাক্সে থাকতে পারবো। সো হয়তো আপনি এটা পছন্দ করতেছেন না, আর আপনি যে কাজ করতেছেন খুবই ছোট একটা কাজ, যেটা হয়তো পৃথিবীর জন্য নাও প্রয়োজনীয় হতে পারে বা হতেও পারে, বাট এই দুইটা মাস্ট থাকবে, গুড এট অ্যান্ড হোয়াট ইউ ক্যান বি পেইড ফর। অর্থাৎ আপনি টাকা পয়সাও পাচ্ছেন, যেহেতু আপনি এডুকেশন নিয়েছেন, সো আপনি এটাতে বেশ ভালো। তারপর হোয়াট ইউ ক্যান বি পেইড ফর অ্যান্ড হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, এই দুইটা যখন পজিটিভ হবে ওইটাকে আমরা বলবো ভোকেশন। মূলত এটাকে আমরা বলতে পারি জবের সাথে কোরিলেট করতে পারি। আর ভোকেশনটা অনেকটা স্টার্টআপস প্লাস বিজনেস রিলেটেড যাবে। এখন ভোকেশনের জন্য আসলে এটা হচ্ছে অনেকটা ইননেট বলতে পারেন, ইননেট নলেজ বা স্কিল বলতে পারি, ইননেট স্কিল। অর্থাৎ ধরেন অনেকে জন্মগতভাবেই এরকম কিছু স্কিল নিয়ে জন্মায়, জন্মগতভাবে বলাটা আসলে ভুল হবে। অনেকে কোনো একটা স্কিল অনেকে খুব সহজে শিখে ফেলতে পারে। সাপোজ আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে গ্রাফিক্স ডিজাইন একটা কোর্সে ভর্তি হয়েছেন, দুইজন সমান পরিমাণ এফোর্ট দিচ্ছেন, বাট দেখা যাচ্ছে যে সে খুব ভালো ক্রিয়েটিভ এবং খুব ভালো শিখতে পারতেছে, খুব ভালো ডিজাইন করতে পারতেছে। সো এটা হচ্ছে তার ইননেট একটা স্কিল। সো ভোকেশনের ক্ষেত্রে অনেকটা ইননেট স্কিল, অনেকের ইননেট কিছু স্কিল আছে যেগুলো আসলে পৃথিবীর জন্য অনেক দরকারি। তারা যদি এইটা ব্যবহার করে স্টার্টআপস করে বা বিজনেস করে পৃথিবীর অনেক বড় সড়ো একটা কমিউনিটির মানুষের
জীবন পাল্টাই ফেলতে পারবে। সো এটা হচ্ছে যে কারণে আসলে সে টাকাও পাবে, আবার সে পৃথিবীরেও অনেক ভালোভাবে সাহায্য করতে পারবে। দেখেন, আপনি এককভাবে জব করে কিন্তু অনেকের জীবন পাল্টাই ফেলতে পারবেন না। হয়তো আপনি খেয়ে বেঁচে থাকতে পারবেন, আর কি খেয়ে দিয়ে থাকতে পারবেন, জাস্ট এতটুকুই। তারপর আপনি এমন একটা জিনিস যেটা পছন্দ করেন, আবার এটা পৃথিবীর জন্য দরকারি, ওইটাকে আমরা বলবো মিশন। যেটার জন্য হয়তো আপনি টাকা পাবেন না, বাট ওইটা বা হয়তো ওইটাতে আপনি খুব একটা ভালোও না, বাট আপনি ওইটা করতে পছন্দ করেন এবং পৃথিবীর ওইটা দরকার। যেমন অনেকে কি করে, ধর্মের দাওয়াত দেয়, অনেকে কি করে বিভিন্ন চ্যারিটি খুলে বসে। সো আপনি ধর্মের দাওয়াত দিচ্ছেন কারণ কি আপনি ওটা পছন্দ করেন। এরকম হতে হবে না যে আপনি আপনার ধর্মের একদম A to Z সব কিছু জেনে যাবেন, আপনি খুব বেশি গুড এট হতে হবে আপনার, এরকম না। আবার যে আপনি ওই দাওয়াত দেওয়ার জন্য যে টাকা পাবেন তাও না, আপনি টাকাও পাবেন না, বাট আপনি ওইটা করতে ভালোবাসেন এবং পৃথিবীর এটা দরকার আছে। আপনি হয়তো একটা স্বেচ্ছাসেবী সংগঠন চালাচ্ছেন, যেটা থেকে আপনি কোনো টাকা নিতে পারতেছেন না, হ্যাঁ, বা ওই সংগঠন চালানোর জন্য আপনি সব কিছু করতেছেন না, কারণ আপনি অতটা ভালো না, অনেকের সাহায্য নিচ্ছেন, বাট আপনি ওইটা করতে পছন্দ করতেছেন কারণ কি মানুষের উপকার হচ্ছে। আর মানুষের উপকার হচ্ছে মানে কি, দ্য ওয়ার্ল্ড নিডস। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার মিশন। সো আশা করি মিশন, প্যাশন, প্রফেশন অ্যান্ড ভোকেশন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছেন। এখন দেখেন, আপনি যদি প্যাশনে আটকে থাকেন, আপনি প্যাশন থেকে কিন্তু টাকা পয়সা ইনকাম করা আপনার টাফ হয়ে যাবে, এবং আপনার প্যাশন হয়তো পৃথিবীর খুব একটা কাজে নাও আসতে পারে। অ্যান্ড যেখানে আপনার টাকা পয়সা আসবে না এবং পৃথিবীর কাজে আসবে না, ওইটা নিয়ে আপনি হয়তো খুব বেশি সন্তুষ্ট থাকতে পারবেন না বেশি দিন। আবার একইভাবে আপনার মিশন নিয়েও আপনি খুব বেশি সন্তুষ্ট থাকতে পারবেন না, কারণ আপনার টাকা পয়সা ইনকামের কিছু না কিছু একটা সোর্স তো লাগবে। আবার ভোকেশনের জন্য হয়তো আপনি গুড এট থাকবেন, হ্যাঁ, বা টাকা পয়সাও হবে, বাট ভোকেশন এগুলো যে সবসময় আপনি পছন্দ করবেন তাও কিন্তু না। এমনও হতে পারে কোনো একটা কাজ আপনি খুব সহজে শিখে ফেলতে পারেন, বাট ওইটা আপনি খুব একটা পছন্দ করেন না করতে। আর প্রফেশন, জবের ক্ষেত্রে তো বললামই, হতে পারে যে আপনি 9 to 5 বা আপনার জবটা আপনি পছন্দ করছেন না, বাট টাকা পাচ্ছেন। সো আপনি একমাত্র তখনই আপনার ইকিগাই খুঁজে বের করবেন যখন সবগুলা পজিটিভ হবে, অর্থাৎ আপনার প্যাশনও থাকবে, আপনি প্রফেশন অর্থাৎ টাকা পয়সাও ইনকাম করতে পারবেন, ভোকেশন প্রফেশন দুইটাই হবে, প্লাস আপনার মিশনও থাকবে এটার উপর। হ্যাঁ, আবার একইভাবে আপনি ওইটা লাভ করবেন, আপনি ওইটাতে গুড এট হবেন, আপনি ওইটার জন্য পেমেন্ট পাবেন এবং পৃথিবীর জন্য ওইটা দরকারি। সো এই সবগুলো যখন পজিটিভ থাকবে তখনই ওইটা আপনার ইকিগাই হবে। এখন সাপোজ আমি যদি বলি আমি এখন লেখাপড়া করতেছি BAMS, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সো আমি যখন BAMS আমি যদি কমপ্লিট করার পর যদি আমি একটা জব করি, সো যেহেতু BAMS আমি কমপ্লিট করছি, সো এই ফিল্ডে মোটামুটি আমি ভালো, কারণ আমি লেখাপড়া করছি, অ্যান্ড ওইটার জন্য হয়তো আমি টাকাও পাবো। হ্যাঁ, অ্যান্ড ওইটার জন্য হয়তো বা পৃথিবীর অনেক উপকার হবে, কারণ যেহেতু আমি পেশেন্ট দেখব বা মানুষের উপকার করব। বাট অ্যাকচুয়ালি হোয়াট ইজ মিসিং হিয়ার ইজ লাভ। টু বি অনেস্ট, আমি এই যে ফিল্ডটা ওইটাকে আসলে এতটা ভালোবাসতে পারতেছি না এখনও। অনেক দিন হয়ে গেছে, বাট আমি এখনও এতটা ভালোবাসতে পারতেছি না, অ্যান্ড আই এম স্টিল কনফিউজড যে এটার সাথে আমি সারা জীবন লেগে থাকতে পারবো কি না। সো আপনি দেখেন, এটা কিন্তু আমার ইকিগাই না। তারপর আমি এখন কন্টেন্ট ক্রিয়েশনে আসি, BAMS এর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করা শুরু করছি। সো কন্টেন্ট ক্রিয়েশন থেকে আমি কি অল্প কিছু টাকা পাচ্ছি, যেটা আসলে খুব একটা বড় অ্যামাউন্ট না, অল্প কিছু টাকা পাচ্ছি। সো এটা আমি পজিটিভ ধরতে পারি। কন্টেন্ট ক্রিয়েশন পৃথিবীর জন্য কীভাবে প্রয়োজনীয় দেখেন, ইন ফিউচারে আমি যদি কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড কোনো একটা এজেন্সি খুলে বসি, সো ওইটার মাধ্যমে পৃথিবীর দেশের অনেক মানুষকেই সাহায্য সহযোগিতা করা যাবে। সো পৃথিবীর এটা দরকার আছে। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনে আমি গুড এট কি না, আমার প্রথম দিকের ভিডিও এবং আজকের ভিডিওগুলো দেখলে মোটামুটি মনে হয় যে না, কিছুটা ইমপ্রুভ হচ্ছে। এখন আপনারা কমেন্ট করে জানাবেন যে এই কন্টেন্ট ক্রিয়েশনে আমি যখন থেকে শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত আমি কতটা ইমপ্রুভ করতে পারছি, আদৌ গুড এট হয়েছি কি না। হ্যাঁ, দেন লাভ,
মোটামুটি এটা আমার কাছে ভালোও লাগতেছে। আই লাভ মেকিং কন্টেন্ট। সো এটাকে আমার ইকিগাই বলা যেতে পারে, বাট স্টিল আই অ্যাম টেস্টিং ইট। আমি এটা এখনও টেস্ট করতেছি যে এটা আদৌ সবগুলোর দিকে পজিটিভ হয় কি না। লাভ ঠিক আছে, এটা আমার কাছে ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েশন করতে। গুড এট, এটা আমি এখনও শতভাগ কনফার্ম না যে আমি কতটা ভালো। এটা পৃথিবীর জন্য কতটা দরকারি ওইটাও আমাকে এখনও খুঁজে বের করতে হবে। অ্যান্ড আমার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের পেমেন্ট লাগবে। যখন আমি মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের পেমেন্ট পাবো তখন আমি এটাও পজিটিভ ধরবো পুরোপুরি। সো কন্টেন্ট ক্রিয়েশন যে আমার ইকিগাই ওইটাও কিন্তু এখনও বলা যাবে না। কারণ কি? কারণ এখনও সবগুলো পজিটিভ না। সাপোজ একজন মানুষ ট্রাভেলিং পছন্দ করে, সে একদম ঘুরতে ফিরতে অনেক বেশি পছন্দ করে। যেমন বাংলাদেশের কিছু ট্রাভেলারের নাম যদি আমি বলি, যারা একদম মনে করেন যে লাইফের একটা পারপাস বানায় নিছে ট্রাভেলকে, যেমন আলিফ মাহমুদ একজন আছেন, তারপর এমডি ফিজ আছেন, হ্যাঁ অনেকেই আছেন যারা। এরপরে নাদির অন্দাগো খুবই ফেমাস একটা চ্যানেল বাংলাদেশের। সো ওনারা দেখেন, আপনি যদি নাদির অন্দাগো বা এমডি ফিজ তাদের কথা বলি, তারা ট্রাভেল করতে পছন্দ করে, ট্রাভেলিংয়ে তারা বেশ ভালো। কারণ কি দেখেন, ট্রাভেলিং করার জন্য যে বিষয়গুলো দরকার, একটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল অনেক ভালো হতে হবে, মানুষের সাথে খুব সহজে মিশতে পারতে হবে। সো তারা ওইটাতে বেশ ভালো। তারপর কি, হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, তারা ট্রাভেলিং করে করে কন্টেন্ট বানাচ্ছেন, অনেক কোম্পানি তাদেরকে কি করতেছে, স্পন্সরশিপ দিচ্ছে। সো ওইখান থেকেও টাকা পয়সা ইনকাম করতেছে। সো তারা এইটার জন্য পেমেন্টও পাচ্ছেন। হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, দেখেন ট্রাভেলিংয়ের মাধ্যমে তারা পৃথিবীর কাছে বিভিন্ন দেশের সংস্কৃতিকে ছড়ায় দিচ্ছে, যার মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। আমরা বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারতেছি, বিভিন্ন দেশের মানুষ সম্পর্কে জানতে পারতেছি। সো এখন এখানে সবগুলোই কিন্তু পজিটিভ। সো ট্রাভেলিং তাদের ইকিগাই, তাদের লাইফের পারপাসই হচ্ছে ট্রাভেলিং। সো আপনাকেও এরকম একটা ইকিগাই খুঁজে বের করতে হবে যে কোনটা আপনার ইকিগাই, যেটা এই সবগুলা ক্রাইটেরিয়াকে ম্যাচ করে। অ্যান্ড আমি বলবো আপনারা এটার পিছনে কমপক্ষে আধা ঘন্টা সময় দিবেন। এই ভিডিওটা পুরোপুরি 2 বার কমপক্ষে দেখবেন। যদি 2 বার দেখেন, 2 বার দেখেও যদি বুঝতে অসুবিধা হয় আপনি আরও বেশি দেখতে পারেন। তারপরও আপনি এরকম ডায়াগ্রাম বানিয়ে তারপর আপনি সবগুলাতে আপনার যেগুলো ভালো লাগে, হ্যাঁ, তারপর সাপোজ আপনার একটা কাজ করতে ভালো লাগে, সেটা হচ্ছে প্রোগ্রামিং ভালো লাগে বলতে কি, এখানে গুড এট না, এখানে হবে লাভ। সাপোজ আপনার প্রোগ্রামিং করতে ভালো লাগে, সো ইউ লাভ প্রোগ্রামিং। অ্যান্ড একই সাথে আপনি কোনো একটা কাজে ভালো, অনেকে কনফিউশনে থাকে যে আমি ওই কাজে আদৌ ভালো কিনা কেমনে বুঝবো। দেখেন, এটা প্রথমত আপনি কতটুকু সলভ করতে পারতেছেন, এটা হচ্ছে একটা। একই সাথে ধরেন আপনি যে কাজটা করেন বা যে কাজটা আপনি দেখবেন মানুষজন কোন কাজের জন্য আপনার কাছে সাহায্য চায়। যদি মানুষজন বলে যে ঠিক আছে প্রোগ্রামিং সাপোজ আপনি করতেছেন, ধরেন আপনার জুনিয়র যারা আছে তারা বিভিন্ন প্রোগ্রাম সলভ করার জন্য আপনার কাছে আসতেছে, আপনার সিনিয়র যারা আছে তারাও আপনার সাথে প্রোগ্রামিং নিয়ে আলোচনা করে, দ্যাট মিনস আপনি প্রোগ্রামিংয়ে বেশ ভালো, আপনি অ্যাটলিস্ট স্টার্টার বা বিগিনার বলতে পারেন, ভালো। বা সাপোজ আপনি কি করেন, লেখালেখি করতে পছন্দ করেন, অ্যান্ড অনেক মানুষ আপনার লেখায় মুগ্ধ যে হ্যাঁ আপনি অনেক ভালো লিখেন। সো আপনি যদি কনফিউশনে থাকেন যে আদৌ আমি ভালো কিনা, আপনি তাদের এক্সপিরিয়েন্স বা তাদের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন যে আপনি আদৌ এটাতে ভালো কিনা। তারপর আপনি যখন এটা পছন্দ করবেন, দেন আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন যে আপনি এটাতে আদৌ ভালো কিনা। তারপর আপনি চিন্তা করবেন আপনি প্রোগ্রামিংয়ে ভালো অ্যান্ড প্রোগ্রামিং করতেও পছন্দ করেন, দুইটা মোটামুটি এখানে ম্যাচ হয়ে গেছে। আপনি প্রোগ্রামিংটাকে কিভাবে মনিটাইজ করতে পারেন, কিভাবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন, অ্যাটলিস্ট 4 থেকে 5টা উপায় খুঁজে বের করার চেষ্টা করবেন, যে 5টা উপায় আপনি প্রোগ্রামিং থেকে টাকা ইনকাম করতে পারবেন। যখন এই 5টা উপায় খুঁজে বের করবেন, এই 5টা উপায়েই আপনি প্রোগ্রামিং থেকে টাকা ইনকাম করার একটা রোডম্যাপ বানাবেন, যে আমি এই দিক থেকেও ইনকাম করব, ওই দিক থেকেও ইনকাম করব। কারণ কি, আপনার কাজ একটাই প্রোগ্রামিং, বাট ইনকাম করার অপশন হচ্ছে 5টা। সো 5টা অপশনই আপনি কি করবেন, 5টা অপশন থেকে আপনি সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। সো আপনি এইটাও পেয়ে গেছেন। তারপর প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিভাবে পুরো পৃথিবীকে আপনি
সাহায্য করতে পারবেন, কিভাবে পৃথিবীর কাছে প্রোগ্রামিংটা দরকার ওইটা খুঁজে বের করবেন। সো সবগুলো যখন পজিটিভ থাকবে দ্যাট মিন্স প্রোগ্রামিং ইজ ইয়োর ইকিগাই। এরকমভাবে আমি চাইবো আপনারা সবাই যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই আপনাদের ইকিগাই খুঁজে বের করবেন, অ্যান্ড ইকিগাই খুঁজে বের করে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, জানাবেন যে আমার ইকিগাই এইটা। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটা স্পিরিট নিয়ে এই ভিডিওটা দেখছেন এবং কতটা কি প্যাশনেট অ্যাবাউট ফাইন্ডিং ইউর ইকিগাই। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, অ্যান্ড আজকের পর থেকে আশা করি আপনি খুব একটা কনফিউজ থাকবেন না যে ইন ফিউচারে আপনার লাইফের পারপাসটা কি, আপনি ইন ফিউচারে কি করবেন না করবেন। এই বিশাল যে একটা ওভার থিঙ্কিং, এই ওভার থিঙ্কিংটা যেন আপনার মাথায় না থাকে। অ্যান্ড আমি আবারও বলছি, আপনি আপনার ইকিগাই আজকেই খুঁজে বের করবেন, অ্যান্ড এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনার ইকিগাই কি। আপনার কমেন্ট দেখে অনেকে ইন্সপায়ারেশন পাবে, অ্যান্ড তারাও তাদের ইকিগাই খুঁজে বের করবে, অ্যান্ড আলটিমেটলি বাংলাদেশের বড় সংখ্যক একটা স্টুডেন্টের জীবন সম্পর্কিত বিভিন্ন কনফিউশন দূর হয়ে যাবে। অ্যান্ড আপনার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, বিকজ দিস ইজ গোয়িং টু বি এ ভেরি হেল্পফুল ভিডিও ফর অল অফ দেম। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, এই ধরনের ভিডিও আপনারা পরবর্তীতে আরও পাবেন। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একই সাথে ভিডিওটা লাইক করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন।